হ্যালো স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। স্ক্রিনের উপরে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি আমি বলি ক্যানভা দিয়ে তৈরি করা, আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন না। বিশ্বাস করানোর জন্য আমি আরো কয়েকটা এখানে ক্যানভা দিয়ে বানানো অ্যানিমেশন আপনাদের সামনে দেখাচ্ছি, আরো অনেক প্রকার। চলুন আমরা সোজা চলে যাব স্ক্রিনের উপরে এবং স্ক্রিনের মধ্যে দেখে নিই ক্যানভা দিয়ে কিভাবে আপনি এই ধরনের স্টানিং সব অ্যানিমেশন আপনি তৈরি করতে পারবেন। সোজা চলে এসেছি স্ক্রিনের উপরে। দেখুন, প্রথমে আপনার দরকার 6টা ফটো। আপলোড না করলেও হবে, কোনো অসুবিধা নেই। ডিরেক্টলি আপনি যে অ্যাপস আমি ইউজ করছি সেই অ্যাপস এর মধ্যে গিয়ে করলেও হবে। যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। আর আপনি যদি যে কোনো জায়গাতে এই ধরনের ভিডিও আপনি অ্যাপ্লাই করতে চান এডিট করার সময়, তাহলে আপনি অবশ্যই এই ব্যাকগ্রাউন্ডটাকে দেখুন, আপনি একটা ভিডিও ফাইল নেবেন। প্রথম থেকে দেখিয়ে দিই। আপনি প্রথমে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে ভিডিওসে চলে আসবে। ভিডিওসে আসার পর আপনার যে মাপের ভিডিও দরকার, এখান থেকে মনে করুন আপনার এই মাপের দরকার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজ খোলার সাথে সাথে আপনার কাছে এখানে টাইম লাইন চলে আসবে। প্লাস বাটনে ক্লিক করে এখানে ব্ল্যাঙ্ক বলে একটা অপশন আছে, ব্ল্যাঙ্কে ক্লিক করুন। দেখুন 5 সেকেন্ডের একটা এখানে আপনার টাইম লাইন তৈরি হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করে আপনি এটাকে কচি সবুজ কালার, একদম পুরো টকটকে যে কচি সবুজ কালারটা আছে সেই কালারটা এখান থেকে করে নেবেন। তাহলে আপনি যে কোনো ভিডিও এডিটারে কি করতে পারবেন, গ্রিন স্ক্রিন কিন্তু রিমুভ করতে পারবেন। ওকে, তো এখানে করার পর আমরা একটা অ্যাপস ইউজ করব। অ্যাপস এর মধ্যে চলে যাবেন। অ্যাপস এর মধ্যে চলে গিয়ে এখানে লিখবে ডেপথ লুপ। ডেপথ লুপ। ডেপথ লুপ এখানে লেখার পর দেখুন ডেপথ লুপ চলে এসেছে এখানে। এটাতে ক্লিক করবেন, দেখবেন নিচে আপনার এখানে ওপেন হয়ে যাবে আপনার অ্যাপসটা। দেখুন এবার এখানে কিছু অপশনস আছে, এই অপশনস গুলো আপনার কিন্তু বোঝা জরুরি। কাইন্ডলি স্কিপ করবেন না, একদম ধৈর্য সহকারে দেখুন। দেখুন প্রথমে রয়েছে মোশন স্টাইল। এখানে আপনি কোন ধরনের অ্যানিমেশন চান। দেখুন এখানে বেশ কয়েক ধরনের অ্যানিমেশন এখানে দেওয়া আছে। আপনি যদি মনে করেন এই অ্যানিমেশন গুলোর মধ্যে থেকে আপনি ইউজ করবেন তো ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এই একটা অ্যানিমেশন। সো আমি যে কোনো একটা অ্যানিমেশন এখান থেকে নিয়ে নিচ্ছি। মনে করুন এই অ্যানিমেশনটা নিয়ে নিচ্ছি এখানে, ঠিক আছে, এই বইয়ের পাতা উল্টানো টাইপের অ্যানিমেশনটা নেওয়ার পর এবার বলছে ফটোস। আপনি ম্যাক্সিমাম এখানে 30টা ফটো আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে ম্যাক্সিমাম মিনিমাম 6টা ফটো দরকার। তো আমি এখান থেকে 6টা ফটো এখান থেকে আপলোড করে নিচ্ছি। দেখুন এই 6টা ফটো আপলোড করে নিয়েছি। করার পর আমি করে দেবো ওপেন। দেখুন এখানে ওপেন হয়ে গেল অটোমেটিক্যালি, কিন্তু এখানে ভিউ দেখানো শুরু করে দিয়েছে, ঠিক আছে। এখন আরো কিছু সেটিংস আমাদের অন করতে হবে। এখানে কিছু ফ্রেম অপশন রয়েছে। ফ্রেম অপশনের মধ্যে আপনি অবশ্যই দেখুন ডিজাইনের মধ্যে বর্ডার যদি অন করে দেন, সাদা কালারের একটা বর্ডার অন হয়ে যাবে। পোলারয়েড যদি অন করে দেন তাহলে এইরকম একটা নিচে জায়গা থাকবে। আরো অপশন রয়েছে এখানে, নিয়ন অন করলে নিয়ন বর্ডার থাকবে, ঠিক আছে। তো আমি এখানে বর্ডারটাকে অন করে দিচ্ছি, আপনি নাও করতে পারেন। এবার চলে আসছি রেশিও। রেশিওতে অরিজিনাল 9:16, 16:9, 1:1। আমি এখানে 1:1 করে নিচ্ছি। আপনি এখানে 16:9ও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন একদম বইয়ের পাতাগুলো কেমন চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো আপনার ডিজাইন যদি 16:9 হয় তাহলে আপনি ডিজাইন গুলোকে 16:9 করবেন, নাহলে ডিজাইন কিন্তু কেটে যাবে। দেখুন আমার ডিজাইন এখানে 1:1। আমি কিন্তু যখন 1:1 করবো তখনই কিন্তু ফুল ডিজাইনটা দেখা যাচ্ছে। ওকে, আমি 1:1 করে নিলাম। নেওয়ার পর এখানে অ্যানিমেশন অপশনে ক্লিক করবো। এখান থেকে সবচেয়ে ভালো হয় যত স্পিড আপনি কমাবেন তত কিন্তু আপনার এটা 5 সেকেন্ডের বেশি জেনারেট করে না, ঠিক আছে। তো আপনি চেষ্টা করুন যে একটু ফাস্ট স্পিড দেওয়ার জন্য, তাহলে আপনি সমস্ত প্রিভিউটা দেখতে পারবেন। দেখুন এখানে 1.5 এখানে আমি স্পিড দিয়ে দিলাম। দেওয়ার পরে ফরওয়ার্ড আছে এবং রিভার্স আছে। আপনি দুদিকেই অ্যানিমেশন দিতে পারেন, ঠিক আছে, দুদিকেই। তো আমি ফরওয়ার্ডেই রাখছি। জুম কতটা করতে হবে জুম অপশনটাও আপনি দেখে নিতে পারেন। দেখুন কতটা হলে কেটে যাচ্ছে না কেটে যাচ্ছে সেটা একবার দেখে নেবেন। দেখুন যখনই পেজটা উল্টানো হচ্ছে তখন কিন্তু কেটে যাচ্ছে। সো আমাকে জুমটা হিসাব করে করতে হবে। এরকম রাখলে মোটামুটি ঠিক আছে। ভালো করে দেখুন অ্যানিমেশনটা এই জায়গাতে যখন পেজটা উল্টাবে, এই দেখুন জায়গাটা ঠিকঠাকই থাকছে। আমি আরো একটু ফর সেভ পারপাস কমিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ব্যাকগ্রাউন্ড কালার, এটা একটা ভালো ট্রিক্স। দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ডিপ গ্রে কালারের। সো এটা আপনি সিলেক্ট করবেন না, আপনাকে সিলেক্ট করতে হবে এই কালারটা, কারণ বিভিন্ন ভিডিও এডিটারে গিয়ে আপনাকে কিন্তু এটা রিমুভ করতে হবে। ওকে, তাহলে আপনি কি করবেন, আপনি এখানে এখানে যে কালারটা আছে ক্লিক করুন। কালার ক্লিক করার পরে আপনি এখানে কোডও ইউজ করতে পারেন, অথবা সবচাইতে সহজ যুক্তি হচ্ছে এখান থেকে আপনি এটাকে টেনে নিয়ে আসুন। দেখুন টেনে নিয়ে আসুন এবং এখান থেকে এটাকে এরকম ভাবে মিলিয়ে দিন। দেখুন মিলিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এই কালারটা এরকম হয়ে গেছে। এবার আমি কি করব, অ্যাড টু ডিজাইন। যখনই অ্যাড টু ডিজাইন করব তখনই কিন্তু আমাদের এইরকম একটা অপশন দেবে, রেন্ডারিং হওয়া শুরু হবে, আমাদের ভিডিও তৈরি হওয়া শুরু হয়েছে। জাস্ট একটুখানি ওয়েট করবে। যত কমপ্লেক্স ডিজাইন হবে তত একটু বেশি সময় লাগতে পারে, তবে বেশি সময় লাগে না। দেখুন তৈরি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। দেখুন এটা অ্যাজ এ গিফ ফাইল এখানে কিন্তু, বা জিপ ফাইল এখানে কিন্তু চলে এসেছে। আমি এটাকে বড় করে দিচ্ছি
দেখুন বড় করে দিয়েছি। বাই দ্য ওয়ে একটা জিনিস আমি আপনাদের বলে দিই, আপনাদের লেখাগুলো কিন্তু উল্টো হয়ে যেতে পারে। সো যখন আপনারা ইমেজগুলোকে ইউজ করবেন কাইন্ডলি সেগুলোকে উল্টো করে ইউজ করবেন, তাহলে যখন এখানে চলে আসবে এটা কিন্তু অটোমেটিক্যালি সোজা হয়ে চলে আসবে। ওকে, দেখুন এখানে আমি নিয়ে চলে এসেছি, এটাকে আমি কি করব, এখান থেকে প্লে করছি। দেখুন কত সুন্দর অ্যানিমেশন, দেখুন দেখেছেন, একদম সুন্দর অ্যানিমেশন দিয়ে তৈরি হলো। এখন এটাকে আপনি ডাউনলোড করুন, শেয়ারে চলে যান, শেয়ারে চলে যাওয়ার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করুন, MP4 ক্লিক করুন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করুন, দেখবেন আপনার অ্যানিমেশন পুরোপুরি এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এই ভিডিওটা কেমন লাগলো আশা করি আমাকে জানাবেন কমেন্টে, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনি যদি নতুন হন তাহলে আমন্ত্রণ রইল আমার চ্যানেলটা ঘুরে আসার। এই ভিডিওতে এই পর্যন্তই, কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও কেমন লাগলো এবং সামনের ভিডিওতে আপনি কোন টপিক দেখতে চান। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।